বাগানের মাচার নিচে ঝুলছে ছোট বড় শত শত সবুজ লাউ। দেখলে চোখ জুড়িয়ে যায়। 1 বিঘা জমিতে লাউ চাষ করতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হলেও তা বিক্রি করে প্রতি মাসে আয় হচ্ছে 1,20,000 টাকা। আমাদের মাটিতে খুব সবজি আবাদটা খুব ভালো হয়। একবার লাউয়ের আবাদ করতে আমি ওর কাছে পরামর্শ নিলাম, লাউ লাগালে কেমন হয়, বললো ভালো হয়। আমি লাউ লাগিয়েছি 2 বিঘি, আশা করি আজকে 500 লাউ বেচলাম 10 টাকা করি। আশা করি যে আজকে বৃষ্টি হয়, আমি 2 বিঘি জমিতে 2 লাখ টাকা লাউ বেচ ফেলবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহর রহমতে, আল্লাহ যদি বৃষ্টি দেয় 2 বিঘা জমিতে আমার লাউ চাষ করতে 40,000 খরচ হয়েছে। অল্প শ্রম, সামান্য পুঁজি ও সীমিত জমিতে লাউ চাষ করে ভালো ফলন পাওয়া সম্ভব বলে জানান কৃষকরা। বাজারে লাউয়ের চাহিদা থাকায় কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে, যে কারণে লাভও ভালো হচ্ছে বলে জানান লাউ চাষিরা। 1 বিঘা জমিতে লাউ খুব স্বল্প খরচের লাউয়ের খরচ বলতে গেলে এই বাহানটা দেয়া তাতে 10 থেকে 12,000 টাকা খরচ হয়। কিন্তু এবার একটা খরচটা বাড়ছে, অনাবৃষ্টির কারণে সেচ বেশি লেগে গেছে, এই জন্য একটু খরচ বেশি হয়েছে। কিন্তু লাউয়ের যা ফলন আর যে দাম, তাতে আমাদের লাভ হবে আর কি। বিষমুক্ত এই লাউ গ্রামাঞ্চল থেকে দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। পাইকাররা বাগান থেকে লাউ কিনে নিয়ে ট্রাকে করে পাঠিয়ে দিচ্ছেন দেশের আনাচে কানাচে। আগ্রহ হলো যে আপনার রসুন ছিল, রসুনের বয়স যখন 3 মাস হয়ে গেল, তার মনে করেন প্যাকেটে সারা প্যাকেটে দিলাম, লাগিয়ে দিলাম লাউ। তাই যাচ্ছে রসুনও হয়ে গেল, লাউ গুলো মেরামত করে সুন্দর করে মানানো হয়ে গেল। যাচ্ছে গাছ এত বড় যখন হয়ে গেল, বান করে তেল দিলাম, লাউটা আমার অনেক খরচ কম হলো, বেড়া খরচ হয়ে গেল। সবজি গ্রাম খ্যাত মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকার লাউ চাষিরা দারুণ সফলতা অর্জন করেছেন। গ্রামের শত শত কৃষক এখন লাউ চাষের সাথে জড়িত। পরিশ্রম আর খরচ কম, কিন্তু ফলন বেশি বলে হাসি ফুটেছে কৃষকের মুখে। আমাদের মেহেরপুর জেলায় যে লাউ উৎপাদন হয়, তাতে আমাদের মেহেরপুর জেলা পূরণ হয়েও আমরা ঢাকা, চিটাগাং, বরিশালে আমরা রপ্তানি করি। তবে আড়ত মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, লাউয়ের দাম তুলনামূলক একটু কম হয় তারা লোকসানের মধ্যে আছেন। আমাদের আপনার লাউয়ের চাষ করি, আমাদের অনেক লস। আপনার এইভাবে লস হতে থাকলে আমাদের সাধারণ জনগণ আপনার না খেয়ে মরে যাবে। লাউয়ের দাম কম হওয়ার কারণ অতিরিক্ত সবজি হওয়ার কারণে লাউয়ের দামটা কম। চাহিদা থাকলে তো আপনার দামই থাকবে, চাহিদা তো নেই। এবার গাংনী উপজেলায় 45 হেক্টর জমিতে লাউয়ের চাষ হয়েছে। কম জমিতেও ভালো ফলন পাওয়া যায় বলে লাভজনক আবাদ হিসেবে লাউ চাষ প্রতি বছরই বাড়ছে, এমনটাই জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। গাংনী উপজেলাতে প্রায় 45 হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এখানে আমরা বিভিন্ন উন্নত মানের চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। এর ভিতরে মার্টিনা, সীতা লাউ, মার্শাল সুপার এবং আরো বিভিন্ন জাতের লাউ রয়েছে। আমরা আসলে যেহেতু বর্তমান সরকার পুষ্টিকর খাবারের জন্য নিশ্চয়তা দিতে কৃষক বেশ কাজ করছে, এজন্য আমরা কীটনাশক ব্যবহার কমিয়ে আমরা বিভিন্ন ফেরোমন ফাঁদ এবং আরো যেসব জৈব পদ্ধতিগুলো আছে সেইগুলো দিতে আমরা কৃষকদের উৎসাহিত করে থাকি।